এটা গ্রিনল্যান্ড আর ওটা আইসল্যান্ড। তাহলে ব্যাপারটা কেমন যেন উল্টো মনে হচ্ছে। মানে গ্রিনল্যান্ড তো পুরো বরফে ঢাকা, তাই এর নাম হওয়া উচিত ছিল আইসল্যান্ড। আর আইসল্যান্ড তো সবুজ পাহাড়ে ঘেরা এক অপূর্ব সৌন্দর্যের জায়গা, এজন্য ওটার নাম হওয়া উচিত ছিল গ্রিনল্যান্ড। তাহলে নাম দুটো এভাবে উল্টো কেন হলো? গ্রিনল্যান্ড 80% বরফে ঢাকা, আর আইসল্যান্ডের বেশিরভাগ এলাকা সবুজ গাছগাছালি আর জলপ্রপাতে ভরা। তাহলে তো প্রশ্ন উঠবেই, এই দুই দেশের নাম উল্টো কেন হলো, আর আমরা কেন এখনো এগুলো ঠিক করি না? চলো এই বিষয়টি নিয়ে আলোচনা করি। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রথমে আসা যাক গ্রিনল্যান্ডের কথায়। এটা বিশ্বের বৃহত্তম দ্বীপ, কিন্তু 80%-এরও বেশি অঞ্চল বরফে ঢাকা। এখানে বছরে প্রায় 9 মাস তীব্র শীত পড়ে, গ্রীষ্মকালেও বরফ গলে না অনেক জায়গায়। অন্যদিকে আইসল্যান্ড তুলনামূলক অনেক ছোট একটি দেশ, কিন্তু দেশটির 70% অঞ্চলই বনে ঘেরা, আগ্নেয়গিরি, হট স্প্রিং, জলপ্রপাত আর নরম আবহাওয়ায় ভরা। তাহলে এমন উল্টো নাম কে দিল? এই গল্প শুরু হয় উত্তর আটলান্টিক মহাসাগরের এক কিংবদন্তি অভিযানের মাধ্যমে, যেটার কথা আমরা আজও ইতিহাসে পড়ে থাকি। 9ম শতাব্দীর নরওয়েতে বাস করতেন এক সাহসী ভাইকিং, যার নাম ছিল ফ্লোকি। যারা ভাইকিংস নামের সিরিজটা দেখেছো তারা একটা চরিত্র পাবে ফ্লোকি নামে। তবে টিভির ফ্লোকি আর বাস্তবের ফ্লোকি একেবারেই আলাদা। রিয়েল ফ্লোকি ছিলেন একজন দুর্ধর্ষ নেভিগেটর আর এক্সপ্লোরার। তার গল্প পাওয়া যায় দ্য বুক অফ সেটেলমেন্টে। তখনকার দিনে নরওয়েতে মানুষ গাদাগাদি করে থাকতো, তীব্র ঠান্ডা, যুদ্ধ ও খুনাখুনি লেগেই থাকতো। তাই নতুন জায়গা খুঁজে সেখানকার লোকজন ছড়িয়ে পড়তে চেয়েছিল। ফ্লোকি তখন শুনলো একটা অজানা সবুজ জমি আছে, যেখানে কেউই থাকে না, অথচ হরেক রকমের খাবার আর শান্তির জীবন পাওয়া যায় সেখানে। সেই জায়গাটা খুঁজতে ফ্লোকি 868 সালে বেরিয়ে পড়ে পরিবার আর 3টে জাহাজ নিয়ে। তার জাহাজে গবাদি পশু, খাবার আর বাকি সব কিছুই ছিল। প্রথমে তারা থামে শেটল্যান্ড দ্বীপে, যা ভাইকিংদের জন্য ছিল এক কমন বিশ্রাম স্থল। কিন্তু এখানে ঘটে যায় একটা দুঃখজনক ঘটনা। ফ্লোকির মেয়ে ডুবে গিয়ে মারা যায়। ফ্লোকি একেবারে মানসিকভাবে ভেঙে পড়ে। একসময় তো পুরো অভিযান বন্ধ করারও কথা ভেবে নেয়, কিন্তু কিছুদিন পর সাহস সঞ্চয় করে আবার যাত্রা শুরু করে এবং পৌঁছে যায় ফ্যারো দ্বীপে। সেখানে নতুন করে খাবার সংগ্রহ করে এবং সাথে নেয় 3টি জারভেন পাখি, কারণ তৎকালীন সময়ে জারভেন পাখি ছিল তাদের প্রাচীন নেভিগেশন টুল। ফ্লোকি একে একে জারভেন পাখি ছেড়ে দেয়। প্রথমটা ফিরে আসে, দ্বিতীয়টাও ফিরে আসে, কিন্তু তৃতীয় জারভেন পাখিটি আর ফিরে আসে না। ফ্লোকি বুঝে যায় যে সামনে কোনো জমি আছে। অবশেষে তারা পৌঁছে যায় এক অসাধারণ জায়গায়, সবুজ উপত্যকা, মাছে ভরা নদী, ফ্রেশ পানির ঝর্ণা। মনে হচ্ছিল যেন একটা স্বর্গ। তারা সেখানে বসতি গড়ে তোলে। কিন্তু যখন শীত আসে তখন তারা বুঝতে পারে যে তারা কতটা বিপদে পড়েছে। সব গবাদি পশু মারা যায়, খাবার ফুরিয়ে যায়, ঠান্ডায় কষ্টের সীমা থাকে না। পরের বসন্তে ফ্লোকি পাহাড় বেয়ে উপরে উঠে যায়। চারপাশে তাকিয়ে দেখে এই পুরো জায়গাটাই বরফে ঢাকা। তখন সে অনেক ক্ষোভে পড়ে যায়। গিয়ে সে নাম রাখে আইসল্যান্ড বা বরফের দেশ। ফ্লোকি পরে ফিরে যায় নরওয়েতে আর বলে এই জমিটা একেবারেই বেকার। তবে সত্যি হলো পরে সে আবার সেখানে ফিরে আসে, স্থায়ীভাবে বসতি গড়ে তোলে এবং সেখানেই তার মৃত্যু হয়। এবার আসা যাক গ্রিনল্যান্ডের গল্পে। এবার মঞ্চে আসে আরেক ভাইকিং, এরিক দ্য রেড। তার বাবা ছিলেন একজন রাগী মানুষ। নরওয়েতে একজনকে খুন করার জন্য পরিবার সহ তাদের দেশ ছাড়া করে দেওয়া হয়। তারা যায় আইসল্যান্ডে, যেখানে তখন অনেকেই বসবাস করছিল। এরিক বড় হয়, বিয়ে করে, নতুন জীবন শুরু করে। কিন্তু বাবার মতো এরিকের মধ্যেও ছিল অনেক রাগ। প্রতিবেশীদের সাথে ঝামেলায় সে একে একেই দুজনকে হত্যা করে। ফলে এরিককেও 3 বছরের জন্য আইসল্যান্ড থেকে বের করে দেওয়া হয়। শর্ত দেওয়া হয়, যদি সে ফিরে আসে তাকে মেরে ফেলা হবে। মূলত এই সুযোগেই এরিক জানতে পারে যে আরেকটা অজানা জমি আছে আইসল্যান্ডের পশ্চিমে। 982 সালে সে কয়েকজন লোক নিয়ে বেরিয়ে পড়ে, পাড়ি দেয় ভয়ঙ্কর আটলান্টিক মহাসাগর। অনেক খোঁজাখুঁজির পরে সে আবিষ্কার করে বরফে ঢাকা এক বিশাল জমি। বরফের পর্বত, গ্লেসিয়ার সব মিলে এক ভয়ঙ্কর শীতল জায়গা। কিন্তু এরিক পুরো 3 বছর ধরে সেই জমিটা এক্সপ্লোর করে এবং খুঁজে পায় একটা জায়গা যেখানে গ্রীষ্মকালে ঘাস জন্মায়, পশু শিকার করা যায়, মাছ ধরে খাওয়াও যায়। তখন এরিক চতুরতা করে এই জমির নাম দেয় গ্রিনল্যান্ড, যাতে শুনে লোকেরা আকৃষ্ট হয়। তার ভাষায় সে বলে, যদি নামটা সুন্দর হয়
তাহলে লোকেরা আসতেই চাইবে। সেই থেকে এই দেশটির নাম হয়ে যায় বরফে ঢাকা গ্রিনল্যান্ড। এজন্য আজও এই দুটো জায়গার নাম সেই ভুল নামে চলে আসছে। আইসল্যান্ড বরফে না সবুজে ঘেরা, আর গ্রিনল্যান্ড সবুজ না বরং বরফে মোড়া। শুধু একটা নামের গল্প নয়, এই হলো ভাইকিংদের ইতিহাসের এক দুর্ধর্ষ অধ্যায়, যেখান থেকে বেরিয়েছে আমাদের পৃথিবীর মানচিত্রের কিছু গুরুত্বপূর্ণ অংশ। একটা নাম অনেক বড় প্রভাব ফেলে মানুষের ওপর। গ্রিনল্যান্ড শুনলে অনেকেই ভাবে আচ্ছা সেখানে হয়তো গাছপালা, চাষাবাদ ইত্যাদি হয়, এবং অন্যদিকে আইসল্যান্ড শুনলে ভয় পায়, খুব ঠান্ডা জায়গা, থাকার একেবারে অযোগ্য। এই নামগুলো কেবল পরিচয় নয়, বরং ইতিহাসের ছলচাতুরির প্রতিফলন। আজও পৃথিবীতে অনেক জায়গার নাম পুরনো গল্প, ভুল বোঝাবুঝি বা কৌশলগত কারণে রাখা হয়েছিল, আর তার প্রভাব থেকে যায় হাজার বছর ধরে। আজকের দিনে আইসল্যান্ড বিশ্বের শান্তি, সবুজ শক্তি এবং পর্যটনের জন্য বিখ্যাত। আইসল্যান্ডে রয়েছে জিওথার্মাল এনার্জির বিস্ময়কর ব্যবহার, হট স্প্রিং, নর্দার্ন লাইটস ইত্যাদি। অন্যদিকে গ্রিনল্যান্ড এখনো একটি বরফে ঢাকা বিস্ময়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখানে বরফ গলছে খুব দ্রুত, আর বিশ্বের সমুদ্র পৃষ্ঠ বাড়ছে। তবে আজও মানুষ এই দুই নামের মানে উল্টো ভাবে, কারণ ইতিহাস এই নামগুলো এভাবেই গেঁথে দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে একটা কথা পরিষ্কার, সবকিছু যেমন দেখা যায় আসলে ঠিক তেমন নাও হতে পারে। একটা দেশের নাম শুধু শব্দ নয়, সেটা হতে পারে একটি কৌশল, একটি ইতিহাস বা একটি ভুল বোঝাবুঝির চিহ্ন। পরের বার যখন আপনি শুনবেন গ্রিনল্যান্ড বরফে ঢাকা একটা দেশকে, আর আইসল্যান্ড সবুজ গাছে ঘেরা একটা ভূখণ্ডকে, তখন আপনি জানবেন আসল রহস্যটা কোথায় লুকিয়ে আছে। তোমাদের এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। আর এমনই সব মজার তথ্য পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো ডিপ ফ্যাক্ট স্টুডিওকে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।